আজকের গল্প তরুণ। রোদের মধ্যে স্কুল থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলাম। অন্যদিন হলে সাইকেলটা সঙ্গে থাকে, আজকে বেরোনোর ঠিক মুখে দেখলাম সাইকেলটা পাংচার হয়ে গেছে। অগত্যা হেঁটেই স্কুলে এসেছি। আসার সময় তাও টেম্পারেচারটা কিছু কম ছিল, ফিরবার সময় অসম্ভব বেশি। মোটামুটি গলতে গলতে বাড়ি ফিরছি। হঠাৎ পিছন থেকে পরিচিত গলার ডাক, উঠে আয়, রোদের মধ্যে হাঁটতে হবে না, বাড়ি পৌঁছে দেব। তাকিয়ে দেখলাম তরুণ। 6 মাস আগে পর্যন্ত আমাদের ক্লাসেই পড়তো। বাবা অসময়ে চলে গেলেন, ওর নিচে একটা ভাই আছে। অলিখিত নিয়ম হিসাবে সংসারের দায়িত্বটা ওকেই নিতে হলো। 15 বছর ছেলের কি ক্ষমতা থাকে? অতএব টোটো। সবাই বুদ্ধি দিল আইনে হাত মন্দ হবে না, সংসারটা চলে যাবে। রাস্তায় দেখলে টোটো থামিয়ে আমাদের সাথে কথা বলে। পড়াশোনাটা ওকে টানে বলে মনে হয় না, কিন্তু স্কুল জীবনটা টানে। ওই বন্ধুদের সাথে হই হই করে মাঠে ফুটবল খেলা, টিফিনের সময় সবাই মিলে ভাগ করে টিফিন খাওয়া, এগুলো আজ ওর কাছে স্বপ্ন হয়ে গেছে। বাস্তবের মাটিতে সকাল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এক নাগাড়ে টোটো চালিয়ে যাওয়া। একদিন দুঃখ করে বলছিল, এই কটা টাকা তো মাত্র ভাড়া, তাও লোকে কত দর কষাকষি করে জানিস। আমি ওকে দেখলে বেশিরভাগ সময় অ্যাভয়েড করতে চাই। তরুণ আমার খুব প্রিয় বন্ধু ছিল, পাশাপাশি বসতাম। দুজনের পড়াশোনার মাথা একই রকম, অথচ আজকে ওর আর আমার মধ্যে কত তফাৎ হয়ে গেছে। আগে স্নান করে তেল আছড়ানো মাথাটা নিয়ে স্কুলে হাজির হতো। এখন উস্কো খুস্কো চুল, রুক্ষ চামড়া, ক্লান্ত দুটো লাল হয়ে যাওয়া চোখ। ওকে দেখলেই আমার অপরাধ বোধ জাগে। মনে হয় আমার ওর জন্য কিছু করা উচিত ছিল, কিন্তু কিছু করছি না। আজকেও হেসে বললাম, না রে, এখন টোটোয় উঠব না, একটা কাজ আছে, করে ফিরব। তরুণ হাত ধরে টেনে ওর পাশে বসালো। আয় বস। সারাদিনের মধ্যে এই সময়টার দিকে শুধু তাকিয়ে থাকি জানিস, কখন তোদের কার সাথে একটু দেখা হবে। শুধুমাত্র এই সময়টুকু আমি তরুণ থাকি, বাকি সময়টা টোটো চালক। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই এতটা উদার হতে পারিস কী করে তরুণ? আমি হলে কিন্তু পারতাম না। আমি কিছুতেই আমার টোটোতে অন্য কাউকে উঠাতাম না। তরুণ আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তুই নিশ্চয়ই মনে করতিস জীবনের কাছে হেরে গেছিস। আমি তো তা মনে করি না মনু। জীবন আমায় হারিয়ে দিতে চেয়েছিল, আমার গোটা পরিবারটাকে তছনছ করে দিতে চেয়েছিল, কিন্তু আমি চোখে চোখ রেখে লড়ে গেলাম, জীবনকে জিততে দিলাম না। এটা কি খুব কম কথা হলো রে? এটা ঠিক, আমার পড়াশোনাটা আর হলো না, কিন্তু তুইও জানিস পড়াশুনো করে আমি অনেক দূর যেতে পারতাম না। কিন্তু আমি আয়টা করতে পারছি, আমার ছোট ভাইটাকে স্কুলে পাঠাতে পারছি। এটা কি কিছুই নয় রে? আজ নয় কাল আয় তো আমায় করতেই হতো। একটু আগেই যাহাই শুরু করেছি, কিন্তু গোটা পরিবারটাকে হারতে দিইনি। বাবলার দাদা হয়তো স্কুল ছেড়েছে, কিন্তু বাবলাকে ছাড়তে দেয়নি। বিশ্বাস কর, আমার নিজের জন্য কোনো দুঃখ নেই, তবে মাঝে মাঝে পুরনো তরুণকে একটু দেখতে ইচ্ছে করে। তোদের সাথে দেখা হলে তাকে দেখতে পাই। তাই আমার সাথে আর কোনো দিন দেখা হলে চোখের জল লুকিয়ে মুখ ঘুরিয়ে চলে যাস না, আমার পাশে বসে গল্প করতে করতে যাস। আমার ভালো লাগবে আজকে মনুকে বাড়ি পৌঁছে দিতে পারলাম ভেবে। নমস্কার।